দেখতে চাই যে এই মুহূর্তে আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা তারা আসলে কি ভাবছেন, যে টপিক আমরা দিয়েছিলাম সেখানে তারা আসলে কি মতামত দিয়েছেন। এবং তাওহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি, তারপরে শরীফুল সাকিবদের পারফরমেন্স সব কিছু মিলে আসলে ক্যাপশনটা ছিল, এবং সেখানে যে কমেন্টসগুলো পড়েছে, প্রথম কমেন্টটাই তাহিদুল আলম সিফাত তিনি লিখেছেন, সাকিব কি কানাডা শেষ হওয়ার পরে পাকিস্তান সফরে যাবে? তার সেটাই আসলে কথা আছে এবং সেটাই তিনি করবেন। জালাল রিসেন্টলি বলেছেন যে পাকিস্তান তিনি যাচ্ছেন। রাইট। এবং নেক্সট কমেন্টে যাব, ইন্দ্রজিৎ এসডি তিনি বলছেন, শান্তর চেয়ে তাওহিদ হৃদয় ভালো ক্যাপ্টেন্সি করবে। শান্তকে তাওহিদের হৃদয়ের থেকে নিয়ে তিনি ক্যাপ্টেনটা তাওহিদ হৃদয়কে দেওয়া উচিত, তিনি প্রেফার করছেন। আপেক্ষিক ব্যাপারটা, মানে এই মুহূর্তে বোর্ড তো আসলে 3 ফরম্যাটেই শান্তর উপর ভরসা রাখছে এবং তাওহিদ হৃদয়কে নজরে রেখেছে। ইফ নেসেসারি যদি ক্যাপ্টেন্সি শিফট করতে হয় মেবি তিনি আসলে সেই জায়গাটাতে বিবেচিত হবেন। ডেফিনেটলি একটু বাজিয়ে দেখার ব্যাপার নিশ্চয়ই আছে। ডেফিনেটলি। এবং পরের যে কমেন্টটা সেটা হচ্ছে মোসাদাকুল ইসলাম, দেশের যে পরিস্থিতি সেই সাথে ক্রিকেটকে খুব মিস করছি, অনেকদিন হলো জাতীয় দলের আসলে কোনো খেলা নেই। সেটা আসলে হওয়ার কথা, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন এটা খুব স্বাভাবিক, এবং বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতিরও দ্রুত অবসান হোক সেটাই আমরা প্রত্যাশা করছি, যেটা দেশের জন্য ভালো হয়, দেশের মানুষের জন্য ভালো হয়। আমাদের সবাই ভালো থাকি, সেরকম একটা সময় দ্রুত আসুক আমাদের জীবনে, প্রত্যাশা এমনটাই। মোহাম্মদ কাজী রোহানুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, অলিম্পিক 2028 ক্রিকেটে কি বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে? পারা উচিত, যদিও এখনও ঘোষণা দেওয়া হয়নি কয়টা টিম খেলবে এবং বাছাইয়ের প্রক্রিয়াটা কী হবে সে ব্যাপারে এখনও কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে। 2028 অনেক পরের সময়, যদিও 2025 থেকে কোয়ালিফিকেশন শুরু হওয়ার কথা যতটুকু জেনেছি। আই গেস বাংলাদেশ 4টা বা 6টা দল না খেললে বাংলাদেশ সুযোগ পাবে, 10টা দল খেললে অবশ্যই বাংলাদেশ সুযোগ পাওয়া উচিত। আর 10 দল নিয়ে তো মিনিমাম হওয়া উচিত অবশ্যই, অ্যাবসলিউটলি। আমরা আশা করছি এর চেয়ে আরও বেশি দল নিয়ে হোক, কারণ এবার T20 ফরম্যাটটাই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যেখানে 20 দল পার্টিসিপেট করেছে এবং সবাই কিন্তু ভালো ক্রিকেট উপহার দিয়েছে। সো দ্যাট ওয়াজ ফান। হ্যাঁ, আমরা পরের কমেন্টে যাব। ইএমসি মিহাদ তিনি বলছেন, মুশফিক মুমিনুলকে পাকিস্তানে পাঠানো হচ্ছে মূলত তারা T20 ক্রিকেটে নাই এজন্য, অনেকদিন যাবৎ ক্রিকেটের বাহিরে। তবে তামিম ফিরবে কবে? সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের প্ল্যান কি? তামিম ইকবাল খান আপনি কবে ফিরছেন, এটা আমাদেরও প্রশ্ন আপনার কাছে। আপনি কবে ফিরছেন? বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে এবং আপনার ফেরার যে সংবাদ বা সুসংবাদ সেটি তারা আসলে পেতেছে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। তামিম নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কখন তিনি আসলে ফিরবেন। অ্যান্ড ফলোড বাই লাস্ট কমেন্ট এমডি শান্ত ইসলাম তিনি বলছেন, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে মিরাজ এবং নুরুল হাসান সোহান এই দুজনকে ফেরাতে পারলে ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করা লাগতো না। তারা খুবই ভালো মানের খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেটে তাদের মতো খেলোয়াড়ের অভাব রয়েছে, তিনি সেটা মনে করেন। নুরুল হাসান সোহানের মধ্যে একটা অ্যাগ্রেসিভ একটা ইন্টেন্ট আছে এবং তিনি খুব প্রোঅ্যাক্টিভ, এটা তার একটা ভালো গুণ। মেহেদী হাসান মিরাজ তিনি তো এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন এবং মেহেদী হাসান মিরাজও কিন্তু খুবই অ্যাক্টিভ থাকেন খেলার মাঠে। সেই জায়গাতে তাকে নিয়ে তো আসলে এই রিসেন্ট T20 ফরম্যাটে অনেক কথা হয়েছিল যে টপ অর্ডারের যে প্রবলেম আছে সেখানে মেহেদী হাসান মিরাজকে ট্রাই করানো যেত কি না, তো সেখানেও তাকে অনেকে মিস করেছেন ইন দ্য স্পট অফ সৌম্য সরকার। সো দেখা যাক মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান তাদেরকে নিয়ে কি প্ল্যান থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেটা হয়তো আমরা ভবিষ্যতে দেখব। তবে এই দুই খেলোয়াড় পরিশ্রমী আছেন। রিসেন্টলি নুরুল হাসান সোহান তিনি কিন্তু দেশের বাইরে গেছেন তার একটা সার্জারির জন্য, যাওয়ার কথা, হয়তোবা তিনি চলে গেছেন মানে যতটুকু জানি। তো আমরা তার কুইক রিকভারি একটা কামনা করছি। রংপুরের রেডসের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন বিপিএলে, মোটামুটি অন এন্ড অফ ভালো ফর্মই করেছেন, তার ক্যাপ্টেন্সির ঝলক কিছুটা দেখা গিয়েছে, রংপুর ভালো করেছে তার নেতৃত্বে। সো হয়তো বা ক্যাপ্টেন্সির জন্য আমি জানি না বিবেচনা করা হবে কিনা, বাট হয়তো বা দর্শকের প্রত্যাশা আসলে নুরুল হাসান ক্যাপ্টেন্সির রোলে দেখার, আমরা মনে আজকের মতো শেষ করতে পারি। দেখছেন দ্য ক্রিকেট শো, সপ্তাহে 4 দিন শনি সোম বুধ এবং শুক্রবার হাজির হয়ে যায় আপনাদের সামনে দ্য ক্রিকেট শো নিয়ে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.